ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলাবিস.com। শুরু করছি নিয়মিত ধারাবাহিক আলোচনা জেনারেল নলেজ এর বাংলাদেশ বিষয়াবলী পার্টে। আজকে 3 নম্বর টপিক প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল নিয়ে 10টি প্রশ্ন পড়ব। ভিউয়ার্স, আমরা রিডিং সেকশন মোডে চলে যাচ্ছি। তো প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামলের 10টি প্রশ্ন দেখব, চলুন। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর হচ্ছে 1192। ভিউয়ার্স, আমাদের ব্যাখ্যা সেকশনে ডিটেলস পড়তে পারেন। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন বা সেন বংশের শেষ রাজা কে ছিলেন? এই প্রশ্নটা বেশ কনফিউজিং, তো অনেকেই লক্ষণ সেন আর কেশব সেনের মধ্যে কনফিউজড হয়ে যান। তো এটার আনসার হচ্ছে কেশব সেন। লক্ষণ সেন ছিলেন হচ্ছে সার্বভৌম রাজা, বাট সময়ের হিসাবে কেশব সেন হচ্ছে শেষ রাজা। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন? উত্তর হচ্ছে লক্ষণ সেন। এখানে এই প্রশ্নটাও কনফিউজড হয়ে যায় অনেকেই যে এই গ্রন্থটি সমাপ্ত করে কে আর রচয়িতা কে। তো লক্ষণ সেন হচ্ছে সমাপ্ত করেন, আর বল্লাল সেন উনি হচ্ছে এটার রচয়িতা। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন বা সার্বভৌম রাজা কে ছিলেন? এইটা হচ্ছে লক্ষণ সেন। যা আগের প্রশ্নের সাথে যখন বলা হয়েছিল এখানে যে শেষ শাসনকর্তা ছিলেন কেশব সেন, বাট যদি প্রশ্ন বলা হয়ে থাকে যে সর্বশেষ সার্বভৌম রাজা কে ছিলেন, তাহলে হচ্ছে উত্তর হচ্ছে লক্ষণ সেন। দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটির রচয়িতা আর আগের প্রশ্ন ছিল কে সমাপ্ত করেন। এই দুটো খুবই খেয়াল রাখবেন ভিউয়ার্স, যে যিনি সমাপ্ত করেন হচ্ছে লক্ষণ সেন, বাট এই দুটি গ্রন্থ রচয়িতা হচ্ছে বল্লাল সেন। বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? কৌলিন্য প্রথা বল্লাল সেন। বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে হুগলি। সামন্ত রাজা থেকে স্বাধীন রাজা বা সেন বংশের প্রথম সার্বভৌম রাজাকে, বা এই প্রশ্নটা এভাবে হতে পারে হয় সেন বংশের শ্রেষ্ঠ রাজাকে। উত্তর হচ্ছে বিজয় সেন। মানদাত্তার আমল, এখানে মানদাত্তা হলো এক রাজার নাম। হিন্দু মতে মানদাত্তা ছিলেন বা মানদাত্তা কোন যুগের শাসক ছিলেন? উত্তর হচ্ছে সত্যযুগ। ভিউয়ার্স, আজকের আয়োজনে এই ছিল 10টি প্রশ্ন। আমি 10টা প্রশ্ন দেখলাম। আপনারা চাইলে আমাদের বাকি প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়তে পারেন বাংলাবিস.com। ভালো থাকবেন, ধন্যবাদ।